ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো দালালদের কথাই চলে না, কারো টাকার বিনিময়ে চলে না। যারা অর্থের বিনিময়ে বিক্রি হয় তারাই বলবে আইএসএফ বিক্রি হয়েছে টাকার কাছে, যারা বিভিন্ন লোভের কাছে বিক্রি হয় তারাই বলবে বিক্রি হচ্ছে। ভালোবাসা ভুলতে পারবো না। এই আমার ভাই, ওর জন্য আমি কারো টাকায় বিক্রি হয়ে যাবো কারো কাছে? বলবো আমি কিনতে পেরেছে, ডিস্টার্ব করেছে, কিন্তু আমাদের ভালোবাসার কাছে এরা পরাজিত হয়েছে। যে ভাইজান ওরা করে ফেলেছে, ও দরকার নেই আমাদের, ও দরকার নেই। আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি, তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো। তাহলে তৃণমূলের আমরা কি তফাৎ রইলাম ভাই? ডিজে আমরা বাজাবো না। আমরা কি করব? অবশ্যই একটু আবির মাগবো, মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে। আমরা বিজয় উৎসব কাকে বলে, বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায় আশা করছি 4 তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেব। কিন্তু এই রেজাল্টটা পেতে গেলে কার ভূমিকা লাগবে? আপনাদের ভূমিকা। আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ 1 নম্বর থাকার রেজাল্টটা পাবো না। আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো, তাহলে আমরা জিততে পারবো। তবে একটা কথা, বামপন্থী বন্ধুরা সবাই বলছে আমরা জিতে যাচ্ছি, সবাই বলছে আমরা জিতে যাচ্ছি, ভালো কথা। আমাদের এখানে যেটা আছেন কয়েক হাজার মানুষ আছে, এটা যদি ট্রেনিং প্রাপ্ত 100 বছরের দল, 60 বছরের দল, 40 বছরের দল, 1998 সালের দল যদি হতো, এর 2 ডবল জায়গা নিয়ে চেয়ারগুলোকে কি করতো জানেন? একটার পরে 1 ফুট গ্যাপ রাখতো। ওদের ট্রেনিং দেওয়া আছে। আর আমরা যত পারবো ভাইজানের বুকের উপরে উঠতে হবে, কাছে আসি। তা বলে আমি বলছি না ওই রকম করুন, ওইরকম আমার দরকার নাই। কিন্তু ওই বাকি টেকনিক্যাল জায়গাগুলোতে হেবি যে আমরা জিতছি আমরা জিতছি আমরা জিতছি। আরে দেবে তো জনগণ ভোট। জনগণ কাকে ভোট দেবে? মনস্থির করে নিয়েছে, মনস্থির করেছে। কেউ 24 বছরের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, কাউকে 30 বছর আক্রান্ত হচ্ছে, কেউ 12 বছর আক্রান্ত হয়েছে। সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে? আইএসএফের ছায়াতলে আসছে। আমি আপনাদের বলতে পারি, আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন, আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভার, আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে। আপনার বুথ জিতলেই যাদবপুর জিতবে, আপনার অঞ্চল জিতলে যাদবপুর লোকসভা জিতবে, আপনার ব্লক আপনার বিধানসভা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে। তাহলে আমরা কিন্তু 1 তারিখে ভোট দেবো এবং 4 তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। শুধুমাত্র অঞ্চল নেতৃত্বরা যারা আছেন বা ব্লকের নেতৃত্ব যারা আছেন, যাদের এখনও রিপোর্টিং বাকি আছে, রিপোর্টিংটা করিয়ে যাবেন। আপনাদের বলি, আপনাদের ব্লক নেতৃত্বদের মাধ্যমে ওই তো ডাক্তার টিকে মণ্ডল আছে, বেচারির অপারেশন অবস্থায় মারাত্মক রোগ নিয়ে উনি ওই দিনকে মার খেয়েছিল, ওনাকে অ্যারেস্ট করেছিল। কই টিকে মণ্ডল আমাদেরকে ছেড়ে গিয়েছে? মনে হয় যাবে। এ আমাদের তুমি ওঠো, একে তোলো, ভোগালিওয়ানের ওঠো ওঠো। ওই বেচারির নামে মিথ্যা কেস দেখে বাড়ি ছাড়া করিয়েছিল। দুঃখ লাগছে আমারও, ওনার স্ত্রী মারা গিয়েছে, ওনার 2টো বাচ্চা আছে, জানাজাকে ঠিকঠাক না করে মাটি ঠিকঠাক দিতে পারেনি, অ্যারেস্ট করে নেবে, মিথ্যা মামলায় জেলে রাখবে, ওই বাচ্চাগুলোকে সামলাবে না, স্ত্রী হারা শোক জ্ঞাপন করবে। তারপরেও কিন্তু আমাদের ছেড়ে যায়নি। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোনো দালালদের কথাই চলে না, কারো টাকার বিনিময়ে চলে না। যারা অর্থের বিনিময়ে বিক্রি হয় তারাই বলবে আইএসএফ বিক্রি হয়েছে টাকার কাছে, যারা বিভিন্ন লোভের কাছে বিক্রি হয় তারাই বলবে বিক্রি হচ্ছে। এই ভালোবাসা ভুলতে পারবো না। এই আমার ভাই, ওর জন্য আমি কারো টাকায় বিক্রি হয়ে যাবো কারো কাছে? বলবো আমি কিনতে পেরেছে? এরকম অনেকে আমাদের আছে, অনেকভাবে ডিস্টার্ব করেছে, কিন্তু আমাদের ভালোবাসার কাছে এরা পরাজিত হয়েছে।